আর একটা হলো এই যে পুরো জীবন ওহি থেকে শুরু করে নিয়ে সব হলো ইতিবাচক। ইবাদত করো চলো, ইবাদত করো চলো, থাকো খাও চলো। দাঁড়িপাল্লা হলো নেতিবাচক। আকিদে যদি ঠিক থাকে দাঁড়িপাল্লা আছে, আকিদে যদি ঠিক না থাকে দাঁড়িপাল্লা নেই। সব হলো ইতিবাচক, বিচার হলো নেতিবাচক। হয় টিকবে না হয় টিকবে না, হয় টিকবে না হয় টিকবে না। আর একটা বলি যেটা তোমরা সবাই জানো, এও গরিব ওও গরিব, এও গরিব ওও গরিব। এ হাদিসের সূত্রে সবাই একজন এক যুগে, অন্য কেউ নেই। ওই হাদিসের সবাই একজন এক যুগে, একজনের জামানায়, অন্য কেউ নেই। তারপরের কথাটা হলে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদ দিয়ে কিতাব শেষ করতে চাচ্ছেন কেন? আর তো কিতাব ছিল, কত কিতাব পার হলো, তো কিতাবুত তাওহীদ দিয়ে কেন? তো মানুষ এমনি বিবেচনা করলে বুঝবে অনেক জবের একটা জব হলো এই যে তাওহীদ আছে যার, বিচারের মাঠে ফলাফল ভালো তার। তাওহীদ নেই যার, বিচারের মাঠে ফলাফল নেই তার। যার জন্য আরবিরা বলছে আরে পাপ করো করো শিরক করো না, পাপ করো করো শিরক করো না। পাপ ওদের কাছে বড় বিষয় নেই, কিন্তু শিরক ওদের কাছে অনেক বড় বিষয়। আর আমাদের মা চাচির কাছে, আমাদের লোকজনের কাছে শিরক বড় ব্যাপার নয়। বলছে গরুকে লাথি মারা হবে না, মনটা তো চাচ্ছে যে কেমনে অবলা জানোয়ার গরুটাকে লাথি মারি, মনটাও চায় না। অথচ লাঠি দিয়ে মারলে গরুটাকে বেশি লাগবে, আর লাথি মারলে গরুটাকে কম লাগবে। একজন যদি লাথ মারে তো 5 জন গরুকে লাথ মারতে হবে, গরুকে লাথ মারতে হবে। আর যদি আপনার পোতা এসে আপনার স্ত্রীর ওই কুলা ধান চাল ঝাড় চলো কুলাতে যদি চড়ে নেয়, হট ঘিন ঘিনা কণ্ঠ করে কুলাতে পা দিতে হয়, ঘিন ঘিনা সরে হট আপনার পোতাটা কুলার উপরে চড়ে থাক না, তাতে কি হলো? সর ভাই এখন বিরক্ত করিস না ভাই, যা ভাই যা, এভাবে বললেই তো ভাই। তো বলছে ঘিন ঘিনা হট কুলাতে পা দিতে হয়, ঘিন ঘিনা, তাই বলছে। ভাষাটা ভালো নাই, ঘিন ঘিনে। সব ভাষার উপরে ফেরেশতারা আমিন বলে, সব ভাষার উপরে কি বলেন? ফেরেশতারা আমিন বলে। ছেলে মেয়েকে খারাপ ভাষায় বলা হবে না। আপনি বললেন এই অমুক, আমাদের ভাষায়, গ্রামের ভাষায়, মহিলাটা বললো আর বেটাটাকে এই মরার বেটা মরা, আরো কি যেন বলে, তো সবই বললো। প্রত্যেকটা ভাষার উপরে কে আমিন বলছে? ফেরেশতা। যার জন্য খুব সাবধান, মুখ বন্ধ করে রাখতে। তারপরে শেষের কথাটা, এবার আলোচনার শেষে চলে আসলাম, দু একটা কথা বলে কথা শেষ করব। সেটা হলো ইনশাআল্লাহ যে এই হাদিস দিয়ে ইমাম বুখারী কিতাব শেষ করছেন কেন? কোরআন মাজিদের শেষ সূরা হলো নাসর, আর নাসরের শেষে বলা আছে তাসবিহ পাঠ করতে। সূরা নাসরের শেষে বলা আছে তাসবিহ পাঠ করতে। আয়াত তারপরে এক একটা নাজেল হয়েছে, কিন্তু সূরা হিসাবে ওই সূরা নাসরি হচ্ছে শেষ সূরা। তো শেষ সূরাতে আল্লাহ কি করতে বলেছেন? তাসবিহ পাঠ করতে বলেছেন, ক্ষমা চাইতে বলেছেন, তাসবিহ পাঠ করতে বলেছেন। যার কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাসবির হাদিসটা দিয়ে কে হাদিস শেষ করেছেন। আল্লাহ যেমন তাসবির আয়াত দিয়ে সূরা শেষ করেছেন, তেমনি তিনি তাসবির হাদিস দিয়ে কোরআন মাজিদের সূরা শেষ করেছেন, তিনি তাসবির হাদিস দিয়ে হাদিস শেষ করেছেন। মোটামুটি তোমাদের সামনে সংক্ষিপ্ত বিবরণ পেশ করলাম। এই না জানা মানুষ, বড় বড় আলেম ওলামা এখানে আছে, তোমরা যে কি বুঝো আমি নিজেও বুঝি না। মাওলানা সাহেব আমার চেয়ে অনেক সতেজ ব্রেনের মানুষ, ছাত্র যুগ থেকে আমি তাকে শ্রদ্ধা করি। মাওলানা সুলতান নাচল মাদ্রাসাতে দেখেছি, তখন থেকে তার উপরে আমার একটা শ্রদ্ধা আছে। আর এই মাওলানা এসেছেন, বড় বড় আলেম। আমি তো ফাও, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমি কি ফাও, আসল আর ফাও। এক পোয়া জিলাপি নিয়েছে, নিয়ে বলছে একটু ফাও দেওয়াজি, তখন একটু ভাঙা দিয়ে দিয়েছে। তখন অতি কি হয়েছে ছেলেটা,
খুশি হয়ে তা আমি ছাত্রদেরকে বলি, দেখো আমি তোমাদের সাথে আছি, তোমরা হলে আসল আর আমি হলাম ফাও। আমি সাথে আছি মাত্র, তো এখন ফাও মানুষকে নিয়ে তোমরা চলাচল করছো, তা আমি আর কি করি। তো আমি ফাও মানুষ হিসেবে তোমাদের কাছে প্রথম কথা হলো এই, বিদ্যা অর্জনের জন্য অন্য জায়গাতে যাও ভালো, অন্য জায়গায় যদি না যাও তাহলে দার্স তাদরিস দিয়েই রুজু উপার্জন করতে হবে, তা হোক না কেন বোখারি, তা হোক না কেন